আমরা প্রত্যেক ইআরও কে ডিও কে বলেছি কি আপনি রিপোর্ট পাঠান, এখানে একটাও রিপোর্ট আসেনি। জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান আয়োজক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, কিন্তু সেখানেও এড়ানো গেল না এসআইআর সংঘাত। অন্যদিকে রবিবার জাতীয় ভোটার দিবসের দিনই নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখলেন, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করছেন এবং সেটাকে একটি করুণ প্রহসনের মতো দেখাচ্ছে। নির্বাচন কমিশনকে বলি, আপনারা মানুষকে অভূতপূর্ব অত্যাচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন। আপনাদের অত্যাচারের ফলেই এখনো পর্যন্ত 130 জনের বেশি মানুষ মারা গেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পক্ষপাত দুষ্ট আচরণ এবং একতরফা বেআইনি কাণ্ডকারখানা এবং মানুষকে দলে দলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিণতি আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে। শেষে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভোটার দিবস পালনের কোনো অধিকার আপনাদের আজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গ্রহণযোগ্য নয়। মানুষ ওনাকে শুনে শুনে ক্লান্ত। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলেও জাতীয় ভোটার দিবসের দিন নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে, বীরভূমে আসতে হবে, মুর্শিদাবাদে আসতে হবে, ডোমকলে আসতে হবে, ভাঙড়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে যে প্রহসন চলেছে, যেভাবে বিএলওরা আক্রান্ত হয়েছে, ভুয়ো তথ্য আপলোড করিয়ে সমাজে প্রতিষ্ঠিত মানুষদের, বৃদ্ধ মানুষজনকে আজকে হিয়ারিংয়ে ডেকে আনা হচ্ছে, এটা করাচ্ছে তৃণমূল। এদের ফ্রাস্ট্রেশনটা আর কত দূর যাবে? ভোট এলেই শুধু মানুষের সঙ্গে এই বিজেপির নেতাদের সম্পর্ক থাকে না, কখনো বলে সিবিআইডি, এবার ভোটার লিস্টে কারচুপি করতে গেছিল, সমস্তটা ধরা পড়ে যাওয়ার পর এখন গোটা ফ্রাস্ট্রেশনটা তারা বোঝা যাচ্ছে তাদের এখন নির্বাচন কমিশনের দিকে ঘোরাচ্ছে। আমরা তো গোড়া থেকে বলছি, নির্বাচন কমিশনকে তো বিজেপি এই কাজটা করতে ব্যবহার করেছে। রবিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান করে সিইও দপ্তর। সেখানে সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তখনই বিএলও মৃত্যু নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। পাল্টা উত্তর দেন সিইও মনোজ কুমার আগরওয়াল। আমরা প্রত্যেক একটা সিস্টেম আছে, আমরা প্রত্যেক ইআরও কে ডিও কে বলেছি কি আপনি রিপোর্ট পাঠান এখানে। আমরা রিপিটেডলি অনেক ডিএম সঙ্গে কথা করেছি, আমরা ইসিআই সঙ্গে কথা করেছি, ইসিআইও বলছে যে বিএলও মারা গেছেন, তো আপনি দিন, এটা আমাদেরকে রিপোর্ট দিন। উঠে আসে অনুপ্রবেশকারী রোহিঙ্গা থেকে নামবাদের প্রসঙ্গ। ওটা আমাদের এখতিয়ার মধ্যে নেই, আমরা তো এসডিটি বলতে পারবো, এসডিটি মধ্যে কোন কি আছে আমরা বলতে পারবো না। অন্যদিকে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এসআইআর হয়রানির অভিযোগে এদিন গড়িয়াহাটে মিছিল করল মহিলা তৃণমূল। জাতীয় ভোটার দিবস অর্থাৎ নির্বাচক দিবস, আর সেই নির্বাচনটাকে একটা ছেলে খেলা করে দিতে চাইছে তারা। রাজনৈতিক অঙ্গুলি হেলনে এই সংস্থাটির নিরপেক্ষতাটাকে নষ্ট করে দিচ্ছে, এটা বাংলার মানুষ দেখছে। একটা বৈধ ভোটারকে অবৈধ হতে দিচ্ছি না। একই ইস্যুতে মহেশতলা থেকে বজবজ পর্যন্ত বাইক মিছিল করে সিপিএম। এসআইআর এর নামে যেটা হচ্ছে, এ তো মানুষের হয়রানি চূড়ান্ত, এবং বিশেষ করে নির্দিষ্ট অংশকে লক্ষ্যবস্তু তৈরি করে এটা করা হচ্ছে। 750 ভোটার 500কে ডাকা হচ্ছে, 1000 ভোটার সেখানে 600কে ডাকা হচ্ছে। এর কোনো মানে আছে মানুষকে এইভাবে হয়রানি করার? এই গোটা পরিকল্পনাটাই হচ্ছে বিজেপি। তো তৃণমূল আর সিপিএম তো টাকার এপিট আর ওপিট, দুজনে একই ভাষায় কথা বলছে, দুজনে একই উদ্দেশ্যে মিছিল করছে, একই দিনে মিছিল করছে। একসাথে করলে আরো ভালো হতো। এবছর জাতীয় ভোটার দিবসের থিম হলো আমার ভারত আমার ভোট। এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এসআইআর আবহে নির্বাচন কমিশনের যেসব কর্মীরা তৃণমূল স্তরে কাজ করছেন তাদেরও ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.